দেখেন আপনারা এই ভ্যাকুয়াম পাম্পটা দেখেন, আমি ভ্যাকুয়াম পাম্পের মডেল সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা মডেল 240 ভোল্ট, 20 ভোল্ট থেকে 40 ভোল্ট, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 42 এল পার মিনিট। আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে কয়টা কানেকশন আছে, মানে পাইপ কিভাবে কানেকশন করবা একটু দেখাও। এটা এখানে দুটো কানেকশন আছে, মূলত একটা ডিসচার্জ কানেকশন, একটা সাকশন কানেকশন। আচ্ছা। সাকশনের কাজ হলো এটা হাওয়াটাকে টেনে বাইর করবে, আর ডিসচার্জকে বাইর করে দিবে। সাকশনের কাজ হলো টানার কাজ, আর ডিসচার্জ বাইর করে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। আমরা তাহলে আমরা তো এটা- হচ্ছে কি, মানে পাইপের ভিতরে যে বাতাসটা আছে এটা গ্যাস ছাড়ার আগে আমাদের আগে পাইপের বাতাসগুলো বের করে নিতে হবে। যদি বের করে না নেই তাহলে ওই আমাদের যে পাইপের জায়গাটুকু আছে এটা বাতাস খেয়ে ফেলবে। আর গ্যাসটা যদি আমরা ছাড়ি, গ্যাসটা ছাড়ার পর ওই স্পেসটা যখন পাবে না গ্যাস, তখন কিন্তু আমাদের প্রপারলি আমরা ঠান্ডা পাবো না। মানুষ অনেকেই বলে যে অনেকের গ্যাস রিসাইকেল করার পর বা রিপেয়ারিং করার পর, এসি রিপেয়ারিং করার পর অনেকেই বলে আমাদের ঠান্ডা হয় না, কিন্তু গ্যাস পরিপূর্ণ আছে। গ্যাসের যে প্রেশার সম্পূর্ণ ঠিক, রানিং অবস্থায় ঠিক দেখায় এবং বন্ধ অবস্থায় ঠিক দেখায়, তারপরেও তারা ঠান্ডা পায় না প্রপারলি। তার মূল কারণ হচ্ছে কি, বাতাস ভিতরে আছে। আচ্ছা, ভিতরে আমাদের ভিতরে যেহেতু পাইপ আছে আমাদের অনেকগুলা, এই পাইপের ভিতরে আমাদের বাতাস থাকার কারণে প্রপারলি। আচ্ছা, তুমি কিভাবে কানেকশন করছো, কানেকশনটা সম্পূর্ণ দেখাবা মিটার সহ। আচ্ছা, আমরা হচ্ছে সর্বপ্রথম ভ্যাকুয়াম পাম্পের হচ্ছে সাকশনে হচ্ছে আমরা সাকশনে লাগাইছি। হ্যাঁ এখানে লাগাইছি। লাগানোর পর পাইপটা চলে গেছে আমাদের কোথায়, মিটারে। আমার মিটারে গেছে। আচ্ছা, এটা কি পিএসআই ডাবল মিটার? ডাবল মিটার। আমরা এটা দিয়ে কি ভ্যাকুয়াম প্লাস কি গ্যাস গ্যাস দুটোই করা যাবে এটা দিয়ে। হ্যাঁ, আর যারা সিঙ্গেল আছে শুধু সিঙ্গেলটা দিয়ে আপনার ভ্যাকুয়াম করতে পারবেন। জি, তাহলে আমরা হচ্ছে হলুদ সাকশন পাইপটা হচ্ছে আমরা কোথায়, মাঝখানে দিছি। মাঝখান থেকে আমরা বের করে